আইপিএল 2024-এর জন্য কিন্তু গৌতম গম্ভীর অকশান থেকে তার পছন্দের মতন বিদেশি প্লেয়ারদের নিয়ে একটা দুর্দান্ত দল গঠন করেছে। যেই দলটার কিন্তু বোলিং লাইন আপের দিকে যদি আমরা তাকাই, স্পিন বোলার ডিপার্টমেন্টটা দুর্দান্ত রয়েছে, পেস বোলার ডিপার্টমেন্টটাও কিন্তু বেশ গত বছরের থেকে শক্তিশালী হয়েছে। তাতেও কিন্তু একটা বড় ধাক্কা হয়ে গেল মুজিবের ছিটকে যাওয়া। মুজিবকে নিয়ে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনাটা কিন্তু কিছুটা হলেও এখন ভেস্তে গেছে। তো নতুন পরিকল্পনায় কিন্তু দলকে সাজাতে চলেছে গৌতম গম্ভীর। বেশ কিছু প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। তো শেষ পর্যন্ত কেকেআর দল কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে মুজিবের পরিবর্তন হিসাবে, সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। অকশানে কিন্তু 2 কোটি টাকা বেস্ট প্রাইজেই কিন্তু মুজিবকে শেষে দলে নিয়েছিল গৌতম গম্ভীর। কী কারণে তাকে নেওয়া হয়েছে শেষে জানিয়ে গিয়েছিল গৌতম গম্ভীর যে মুজিবকে নেওয়ার একটাই কারণ, ফিউচারের কথা ভাবা হচ্ছে মুজিবকে নিয়ে। এবং রাসেল তো ভালো ছন্দে রয়েছে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু নারিন তার ইনজুরি সমস্যা বারবারই তাকে ভোগায়, মাঝে মাঝে কিন্তু তার অফ ফর্মও বেশ ভোগায় তাকে। তো সেক্ষেত্রে ব্যাকআপ প্লেয়ার হিসেবেই মুজিবকে নিয়ে আসা হয়েছিল। তো আফগানিস্তানের তরফ থেকে পুরোপুরি জানিয়ে দেওয়া হয়েছে তাদের কোনোভাবেই এনওসি দেওয়া হবে না তাদের 3 প্লেয়ারকে। তো সেক্ষেত্রে মুজিব আসছে না। এবার মুজিবকে যেহেতু 2 কোটি টাকা দিয়ে কিনেছিল, সেই 2 কোটি টাকা কিন্তু আবারও কেকেআরের পার্সে জমা হয়ে যাবে। এবং কেকেআর অকশানের শেষে 1,35,00,000 টাকা তারা বাঁচিয়ে রেখেছিল। তো সেক্ষেত্রে 3,35,00,000 টাকা তাদের পার্সে জমা রয়েছে। এবার দেখো, দুজন কিন্তু প্লেয়ার কম কিনেছিল কেকেআর, দুজন ইন্ডিয়ান প্লেয়ার কেনার দরকার ছিল এবং বিদেশি প্লেয়ার তারা ঠিকঠাকই নিয়েছিল। সেক্ষেত্রে এবার যেটা কাজ করতে হবে, 3 জন প্লেয়ার নিতে হবে, 2 জন ইন্ডিয়ান প্লেয়ার, 1 জন বিদেশি প্লেয়ার। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সেরকম যদি দেখতে গেলে একজন উইকেট কিপার ব্যাটসম্যান নিলে খুবই ভালো হতো। সেই উর্ফিল প্যাটেল বা হার্দিক দেশাই এদের মতন প্লেয়ার ছিল, তাদের নেওয়া হয়নি। তো ভাবলে কিন্তু এখনও নেওয়া যাবে, কোনো রকম অসুবিধা নেই। আইপিএল শুরু হওয়ার আগে পর্যন্ত সেই কাজগুলো করা যাবে। তো ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে নয়, কথা বাদই দিলাম। তো যদি বিদেশি প্লেয়ারদের দিকে তাকাই, তো কেকেআর কিন্তু গৌতম গম্ভীর প্রথম থেকেই চাইছিল যে একজন বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কুইন্টন ডিকককে নেওয়ার জন্য। তো ডিকককে নেওয়া যায়নি, সম্ভব হয়নি ডিকককে, কিন্তু অকশানেও আমরা দেখলাম ডিককের মতন কোনো প্লেয়ারকে নেওয়ার চেষ্টাই করলো না। তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সবথেকে ভালো ছন্দে ব্যাটিংটা করছে ফিল সল্ট, এবং তাকে কোনো আইপিএলের দলই নেয়নি। তো ফিল সল্টকে নিতে গেলে কোনো রকম সমস্যা নেই। ফিল সল্টের টি-20 কেরিয়ার খুবই ভালো এবং কিপিংটাও খুব ভালো করছে। তো দুর্দান্ত ছন্দে রয়েছে। এরকম যদি একজন বিধ্বংসী ব্যাটসম্যানকে নিয়ে আসে যে উইকেট কিপার হিসাবে কাজও করে দিতে পারবে, সেটা কিন্তু বেস্ট অপশান হবে। এছাড়াও শোনা যাচ্ছে নাকি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আকিল হোসেনের সঙ্গেও কথাবার্তা চলছে। তো আকিল হোসেন খুবই ভালো প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়, এবং টি-20 কেরিয়ারে 126 ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 105টা উইকেট নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। ইকোনমি মাত্র 6.7 তার ইকোনমি রয়েছে। তো খুবই কিন্তু ভালো বোলার হতে পারে। এছাড়া আমরা আগেই শুনেছিলাম যে এবারে কেকেআর দলের স্পিন বোলার ডিপার্টমেন্টের কোচ হিসাবে নিযুক্ত করা হবে ইমরান তাহিরকে। তো সেক্ষেত্রে ইমরান তাহিরকে যদি নিয়ে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আরও একজন সাউথ আফ্রিকার স্পিন বোলার দুর্দান্ত, সেও বল করে, সেটা হচ্ছে শামসি। তো শামসি কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম তাকে খেলতে আইপিএলে আরসিবি বা রাজস্থান রয়্যালসের হয়ে, কিন্তু সেইভাবে সুযোগ পায়নি। কিন্তু শামসি একজন বিধ্বংসী বোলার, বিশেষ করে টি-20তে 232টা ইনিংসে সে 269টা তার উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ইকোনমি মাত্র 7.30 তার ইকোনমি রয়েছে। তো দুর্দান্ত বোলার, এবং ইমরান তাহির যদি বোলিং ডিপার্টমেন্টের কোচ হয়, সেক্ষেত্রে শামসিকে দুর্দান্তভাবে ব্যবহার করতে পারবে কেকেআর। কোনো রকম অসুবিধাই হবে না যদি শামসিকে পেয়ে যায়। তো খুবই ভালো প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়। এছাড়া আদিল রাশিদের অপশানটাও কিন্তু কেকেআরের কাছে রয়েছে। তো যদি ভাবে যে স্পিন বোলারের পরিবর্তে স্পিন বোলারকেই নিয়ে আসবো, এবার আকিল হোসেনকে নিয়ে আসাটা সুবিধা, কারণ আরও যেগুলো কেকেআরের ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সেখানে ট্রিভাগো নাইট রাইডার্স বা আবুধাবি নাইট রাইডার্স, সেই দলেরও কিন্তু সদস্য বর্তমানে আকিল হোসেন। সেক্ষেত্রে তাকে নিয়ে আসতে গেলে খুব একটা অসুবিধা হবে না যদি ওই কেকেআর দলের বাকি দল দিয়ে খেলে, সেই হিসাবে যদি তাকে নিয়ে আসে। কিন্তু বেস্ট অপশান হতে পারে আমার মতে শামসি। শামসি কিন্তু
ইডেনের পিচেও কিন্তু সহায়তা পাবে এবং ভালো বল করবে, দলের জন্য কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে। নারিনের ব্যাকআপ কেন, শামসি কিন্তু প্রথমে ফার্স্ট 11 খেলারও যোগ্য হয়ে উঠবে যদি তাকে দলে নেয়। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও গৌতম গম্ভীরের উচিত কোন প্লেয়ারকে নেওয়া, কোনো স্পিনার প্লেয়ারকে নেওয়া নাকি উইকেট কিপার ব্যাটসম্যানকে নেওয়া। আর যদি স্পিনার প্লেয়ারকেই যদি ভাবে যে স্পিনারের পরিবর্তে স্পিনারকে নেব, সেক্ষেত্রে কোন প্লেয়ার, আকিল হোসেন, শামসি নাকি আদিল রাশিদ, এই 3 প্লেয়ারের মধ্যে তোমরা কাকে কেকেআরের জার্সি গায়ে খেলতে দেখতে চাও, তো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।